5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 103 নম্বর আয়াত সূরা নিসা। যখন নামাজ হয়ে গেল, নামাজের পরে দাঁড়িয়ে বসে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী বললে যখন সালাম ফেরাবে তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 বার তাসবিহ যারা পড়বে আল্লাহ তাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেবে। আর একবার পড়বেন কি জানেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া জাল জালালি ইয়া ইকরাম। এটা একবার পড়বেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মিনিমাম আয়াতুল কুরসিটা একবার পড়বেন ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে। যারা ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য খালি একটাই রাস্তা তার জন্য বন্ধ হয়ে আছে, ওই দরজার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু হলো জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ, সকলে বলবেন না সুবহানাল্লাহ। জানা নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়া মানে হলো মৃত্যুর পরে জান্নাত। জোরে বলুন। তাহলে কাল থেকে লটারির টিকিট কাটবো আর আয়াতুল কুরসি পড়বো, জান্নাতে চলে যাবো। আরে এই তো নবী বলেছে হবে না। কাল থেকে মদ খাবো আর আয়াতুল কুরসি পড়বো, নামাজের পরে জান্নাতে চলে যাবো। আরে আগে হারাম ছাড়তে হবে, পরে কাজে লাগবে। কাল থেকে বিবিকে বেপরদা করবো, মাকে ভাত দেবো না, উল্টো পাল্টা ভাষা বলবো, আর এই জান্নাতে চলে যাবো আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি যেমন পড়তে হবে, ফরজ ওয়াজিব সুন্নাতগুলো তেমন পালন করতে হবে। নামাজের পরে জিকির করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ জিকির যারা করে আল্লাহ বলছেন তাদের অন্তরটা জিকিরে শান্ত হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা একদম 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা নামরআদ। আল্লাহ বলছেন যারা ঈমানওয়ালা তারা জিকির করলে মনে একটা প্রশান্তি লাভ করে। জোরে বলুন। মানুষের অন্তরে টেনশন, ডিপ্রেশন, চিন্তা ভাবনা আছে না নাই? আরে বলছেন না কেন? টেনশন হলে লোক কি খায়? সিগারেট খায়, বিড়ি খায়, ঘুমের ওষুধ খায়, আর কি খায়? ক্যাপসুল খায়, আর কি খায়? মাল খায়। এত টেনশন। আবার কেউ টেনশনে সুসাইড করে। আল্লাহ বলছে সমস্ত টেনশনের ওষুধ আল্লাহর জিকির। বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার তারা জিকিরে আল্লাহর স্মরণে তারা প্রশান্তি লাভ করে মনে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই জেনে রাখো তোমার অন্তরের প্রশান্তিটা কেবল মাত্র আল্লাহর জিকিরেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিকির করলে কি হয়? অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। জিকির করলে কি হয়? অন্তরে একটা শান্তি আসে। রাত্রিবেলা ঘুম আসছে না, ইপাশ ওপাশ ইপাশ ওপাশ করছে, হাঁটছে, ছুটছে, লাফাচ্ছে, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আর পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার পড়বেন, শান্তির ঘুম এনে দেবে কে? জোরে বলেন। ঘুম যদি না আসে গভীর রাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিকির অন্তরে শান্তি এনে দেবে। পৃথিবীর হিন্দি গান শুনে, তারপরে ওই যুবক ছেলেরা আবার স্যাড সং শোনে, দুঃখের গান, আহা, বিরহের গান। গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে তাই কানে হেডফোন দিয়ে ওই কি গো স্যাড সং শুনছে, ঝ করে করে খ্যাপা কথা করে, তোর ঈমান নষ্ট হবে। গান শোনা মানে মুনাফিকের মৃত্যু এসে যাবে গো। সকলে বলুন গান শোনা থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়বো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ জিকির অন্তরে শান্তি এনে দেবে। এটা হচ্ছে জিকিরের ফজিলত বললাম। আর জিকির না করলে কি হবে শুনবেন। ওয়া মাইয়া আশু আন যিকিরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তো 12টা বেজে গেল গো, এবার শেষ করে দিই। চলুক চলুক, সকাল পর্যন্ত হোক নাকি?
হ্যাঁ আপনারা সকাল পর্যন্ত বসে থাকুন, আমি চলে যাচ্ছি। কি লোক রে বাবা, আমি জানি লোক টোক সব উঠে পালাবে, আমি পালিয়ে যাব। আর আমি তো সেই বক্তা নই যে ঘড়ি ধরে 2 ঘন্টা। কিছু বক্তা আছে 2 ঘন্টা বক্তব্য কাছে বলছে আর 1 মিনিট বললে ফের 1000 টাকা লাগবে। এই কি চিটিংবাজ রে। কোরআনের কথা বলতে আসবে, বেশি বলা যাবে না কেন? সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বা সমস্ত ওলামারা যারা হক কথা বলেন তাদেরকে বলার তৌফিক দেন। আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছেন না তো বাবা? আর 10-15 মিনিট একটু জিকিরের বিষয়টা কমপ্লিট করে আমরা বিদায় নেব। না ফজরের নামাজ কাজা করে বক্তব্য করে লাভ নাই। বাপ মাকে ভাত দেয় না, শ্বশুর আসলে পায়ে চুমু খাচ্ছে। কি গো, এখন পশ্চিমবাংলার বেশিরভাগ জলসা কমিটি নামাজই পড়ে না সব। এখানে ওটা বলবো না, বললে যদি আবার পয়সা কিছু না দেয়। প্রচুর ছেলে আছে নামাজ পড়ে না, আর জলসার দিন হুজুর আনছে নারায়ে তাকবীর বলে একদম সেই 10 কিলোমিটার। বাবা নামাজ পড়ুন, নামাজ পড়ুন, বাপ মাকে খেতে দিন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যুবকদের প্রচুর ভালোবাসে। রাসূল তার যুবক এলাকায় যদি 10টা ছেলে এমন তৈরি হয়ে যায় যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, হালালের পথে থাকবে, সত্যের পথে থাকবে, 500 বৃদ্ধ মানুষের বিরুদ্ধে যারা জাহিল, যারা মাজার পূজারী, যারা শিরকের আকীদার মধ্যে ডুবে আছে, 10টা ছেলে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হকের উপরে চলে, এলাকা পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যুবকদের খেদমতে আরজ করব, ভাই তোমরা কোরআনের অনুবাদটা নিজের মাতৃভাষায় কোরআন পড়বে, ইনশাআল্লাহ বলো মজা পেয়ে যাবে। কোরআন তো আরবি অক্ষর একটা পড়লে 10টা নাকি, কিন্তু যখন আপনি পড়ছেন কি জানেন কি পড়ছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু আমা কাসাব। সারা জীবন পড়েছেন, ফল পান নাই। যখন বাংলা পড়লেন, আল্লাহ বলছে ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হাত। কি আবু লাহাব আর হাত মানে কি? এবার প্রেক্ষাপটটা পড়ছে, আল্লাহর নবী যখন সেদিন দাওয়াতে তাবলীগের জন্য বলেছিলেন যে মক্কাবাসীরা আল্লাহর দিকে ভয় করো, আল্লাহর উপর ঈমান আনো, একমাত্র সেদিন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। আল্লাহ সাথে সাথে নবীকে বলেছেন নবী ও আপনার ধ্বংস চেয়েছে, আমি আল্লাহ বলেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটোই ধ্বংস হোক। আপনি মানে জেনে নিলেন, তখন নামাজ পড়তে মজা পাবেন। কি গো, পাবেন না? পাবেন না। এজন্য কোরআনের অনুবাদটা নিজের মাতৃভাষায় পড়বেন। আর 2 নম্বর, আর রাহিকুল মাকতুম বলে আমি সব জায়গায় অ্যাডভাইস করি, বিশ্ব নবীর জীবনীর উপরে শ্রেষ্ঠ একটা বই আছে নবীর জীবনী। একদিকে কোরআনের অনুবাদ পড়ুন, অপরদিকে বিশ্ব নবীর জীবনীটা পড়ুন, দেখবেন আল্লাহর হুকুম মানতে অনেকটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম প্রিয় বাবাজিরা, আল্লাহ কি বলছেন? ওমাইয়া আসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 36 নম্বর আয়াত, সূরার নাম যুকরুক। আল্লাহ বলছেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জন্য একটা শয়তান পাঠিয়ে দেব। যা শয়তানের মুরিদ হয়ে যায়। শয়তান তখন তো ও ফাইনালাউ করিন, শয়তান তখন তার বন্ধু হয়ে যাবে, তার কাছাকাছি চলে আসবে। আচ্ছা যদি কেউ শয়তান আমাদের বন্ধু হয়, তখন তার মদের বোতল খারাপ লাগবে? আরে বলছেন না কেন? শয়তান যখন বন্ধু হবে, দাড়ি চাঁচতে তখন আরাম লাগবে। শয়তান যখন বন্ধু হবে, 28 বছরের ছেলে হাফ প্যান্ট পরে গোসল করবে। ইস, 2 ছেলের বাপ শ্বশুর বাড়ি গেছে, পাকা পাকা শালি, 28 বছর 30 বছর 29 বছর শালিদের সামনে হাফ প্যান্ট পরে দেখি পুকুরে ঝাম মারছে। লজ্জা শরম কিছু আছে? মুসলমান চুল দাড়ি গোঁফ সব পেকে গেছে, এখনো পর্যন্ত আস্তাগফিরুল্লাহ। চাঁচবেন না, এটা চাঁচার জিনিস না। চাঁচার জিনিস আলাদা আছে, ওটা বুঝেন, এটা রাখার জিনিস। এইটা দিয়েছেন ছেঁচে, আর যেটা পরিষ্কার করার সেটা পাকিয়ে একদম লাল করে ফেলেছে। ছি ছি ছি, এ তো আবু জাহেলের খালাতো ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাইয়া আসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছে তার জন্য শয়তান নিযুক্ত হয়ে যায়। সে এসে কি করবে? শয়তান বলবে চল মসজিদে চল, বাপ মার খেদমত কর, হালাল খাদ্য খা, সত্য কথা বল, এটা বলবে না। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া
ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তখন শয়তান তোমাকে প্রত্যেকটা ভালো কাজে বাধা দেবে। মসজিদে টাকা দিতে চাইবে, শয়তান বলে দেওয়ার দরকার নাই। পাশে একটা ফাংশন হবে, 2000 টাকা দাও। শুনছেন আপনারা? মসজিদে টাকা দিতে কষ্ট লাগে, 500 টাকা দেবো, হাত কাঁপছে, যেন প্যারালাইসিস হয়ে গেছে, 500 টাকা দেবো। আর যদি বলা হয় একটা বাজে অনুষ্ঠান হবে, কিংবা বন্ধুরা সবাই মিলে আজকের চুটিয়ে পার্টি করব, মাল খাবো, তখন বলে মাল যা আছে আমি খরচ দেবো। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছে না, যখন তুমি শয়তান বন্ধু হয়ে যাবে, ভালো ভালো খারাপ কাজগুলো তখন তোমার চোখের সামনে সে ভালো করে দেবে। বিয়ে করতে শয়তান বলবে না, বলবে বিয়ে করে কি লাভ, ও তো একটাই মেয়ে, সারা জীবন পাবি, বরং টাকা নিয়ে যা হোটেলে চলে যা। মুসলমান প্রচুর আছে। আমি যে পাড়ায় বাস করি, নাম বলবো না, ওটা থানার নাম বারাইপুর, দক্ষিণ 24 পরগনা। এই পর্যন্ত থাকে, মিডিয়ার লোক সব বলে দেবে, কাল সকালে আমার গাড়ির কাঁচটা বাড়ি গেলেই ভেঙে দেবে। বারাইপুর থানার মধ্যে আমার এলাকা অন্তত 5 থেকে 6টা ছেলে আছে, 40-42 বছর, কারোর বউ নাই, বউ মরে গেছে, না বিয়েই করেনি। ভাই বিয়ে করবেন না? আমাদের বিয়ে না করলে চলে। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাহ, যে করলো না সে আমার উম্মত নয়। শুনছেন আপনারা? যার ইনকাম নেই, টাকা নেই, সে কি করবে? রোজা রাখবে, সে নিজের কন্ট্রোল করবে, নিজের নাফসকে কন্ট্রোল করবে। যার উপরে বিয়ে, কার উপরে ফরজ, মাসলাটা শুনে রাখুন, জেনে রাখুন। যদি কোনো ব্যক্তির ঘর আছে, ইনকাম করার মতো সামর্থ্য আছে, বিয়ে যদি না করে, জেনা করবেই, নিজেরকে কখনো কন্ট্রোল করতে পারবে না, জেনা করবেই করবে, ওর জন্য বিয়ে করা ফরজ। আর ঘর আছে, অর্থ আছে, জমি জায়গা আছে, সম্পদ আছে, বিয়ে না করলে এখন আপাতত কিছুদিনের জন্য কোনো ফিতনায় পড়বে না, ওর জন্য বিয়ে করা সুন্নাত। এবার আপনি বসে বসে ভাবুন, 28, 30, 35 বছর ছেলের বিয়ের বয়স হয়নি, এটা আপনারা কেন ভাবতে পারছি না? তো আল্লাহ বলছেন, যখন তুমি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন সমস্ত খারাপ কাজগুলো শয়তান তোমার চোখের সামনে ভালো করে তুলবে, সমস্ত খারাপ কাজগুলো তোমার চোখের সামনে ভালো করে দেবে। আর কিয়ামতের দিন তুমি কি বলবে? ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন। সে ব্যক্তি বলবে, আল্লাহ, শয়তান যদি আমার থেকে আসমান জমিন দূরত্ব থাকতো, কত না ভালো হতো। ওই তোমার মদের আড্ডায় নিয়ে গেছে, ওই তো আমার জেনার আড্ডায় নিয়ে গেছে, ওই তো হারাম অনুষ্ঠানে নিয়ে গেছে। আল্লাহ বলল, চপ, তোর সেন্স ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, কোনটা ভালো কোনটা খারাপ তুই বুঝতে পারিস নি? হ্যাঁ, তুই কি কুকুরের গু খেয়েছিলিস? খাসনি। কোনোদিন তুই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে পেশাব করেছিলিস, পায়খানা করেছিলিস? না, করিসনি। ভালো মন্দ বিবেক বিবেচনা আমি আল্লাহ দিয়েছি, না আল্লাহকে জানার সময় কষ্ট হয় কেন? আজ তোর কোনো কথা শোনা হবে না। সকলে বলুন আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ জিকির যারা করে না তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। কোথায় লেখা আছে? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। 22-23 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, একদম 22 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছে, শোনো, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আমার জিকির থেকে যারা নিজের অন্তরকে যাদের শক্ত হয়ে গেছে, ওই লোকগুলো তো একদম ধ্বংস হয়ে গেছে। যারা আমার স্মরণ, আমার জিকির হতে যারা দূরে সরে গেছে, ওরা হলো সুস্পষ্ট গোমরাহ। একটা সেকেন্ড যেন আমাদের অন্তর আল্লাহর জিকিরের বাইরে না থাকে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যদি ধ্বংস না হতে চাও তো আমার স্মরণ করো। কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 পারা, সূরার নাম মুনাফিকুন, একদম ওই 9 নম্বর আয়াত, 10 নম্বর লাইন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার স্মরণ হতে তোমার সন্তান এবং তোমার মাল আর সন্তান, আল্লাহ কি বলছে জানেন? আমার জিকির হতে তোমার সন্তান এবং তোমাদের মাল যেন গাফেল না করে দেয়। মানুষ বেশিরভাগ নামাজ থেকে, কোরআন থেকে, আল্লাহর জিকির 5টা বলেছি, মনে আছে তো বাবা?
নামাজ, উপদেশ, কোরআন, আল্লাহর আইন আর আল্লাহর স্মরণ, এই পাঁচটা হচ্ছে জিকির। তো আল্লাহ বলছে এই তোমার সন্তান আর মাল এই দুটো যেন আমার স্মরণ থেকে তোমাকে গাফেল না করে। বেশিরভাগ লোক আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, নামাজ, কোরআন থেকে দূরে থাকে এই দুটো কারণে। এক সন্তানের পাল্লায় পড়ে আর একটা মাল কামাতে গিয়ে। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছে আমার স্মরণ হতে যেন তোমাদের মাল আর তোমার সন্তান যেন কোনোদিন তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। যদি দেয় ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সকলে আল্লাহ স্মরণ করবো ইনশাআল্লাহ। কতদিন এই মসজিদে বসে মজলিসে বসে আছি, আল্লাহ আল্লাহ, বাইরে গেলাম ভুলে গেলাম না। আল্লাহ জিকির কি রকম জানেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার ওই 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে গেল, নামাজ থেকে ফারেক হয়ে গিয়ে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করো। ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু করার মাঝখানে যেন আমার স্মরণ থেকে গাফেল হয় না। জমি চাষ করতে গেছো, ওখানে আল্লাহর জিকির মানে কি? জমিনে আল দিয়ে ওই কোদাল দিচ্ছ, আল্লাহ আল্লাহ আল্লাহ, খ্যাপা হয়ে দম ফুটে মরে যাবে। ওখানে আল্লাহ স্মরণ মানে তুমি অপরের জমি চাষ নিজের জমি বলে দখল করো না। প্রচুর মুসলমান আছে কি গো পরের জমি দখল করে। আর প্রতিবেশী কে কত ভালো সে তার পাশের লোক জানে। বড় দাড়ি সাদা পাঞ্জাবি পরলে কি হবে? পাশের লোকের 1 ইঞ্চি জায়গা ছাড়েনি, 5 ইঞ্চি দিচ্ছে লোকের জায়গায়। মুসলমান হ্যাঁ, নিজের ওই ছাদের জলটা, ছাদের মানে পাইপের জলটা পড়ছে, লোকের জায়গায় গিয়ে পড়ছে। কেন 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 রে ভাই? ওরা নিজের জায়গা ফেলতে পারছো না? 5 ইঞ্চি তুলছে, 1.5 ফুট জায়গা বা 1 ফুট জায়গা ছেড়ে দে। না আমি টাকা দিয়ে জায়গা কিনেছি। তো মরণের পরে কতটা নিবি? 20 ফুট নিবি না 30 ফুট নিবি? তো 3.5 হাত ছাড়া দেবে না। কি দেবে বলে মনে হচ্ছে নাকি? করবেন না। 2 ভাই বেঁচে আছেন, বাপ মারা গেছে, 3 বিঘে জমি আছে। বড় ভাই একটু কম নিয়ে, একটু ছোট ভাই নিয়েছে কি না আমিন আনবো, এ বলছে আমি আরেকটা আমিন আনবো। তা আন, দুজনে আমিন আনছে। আর তখন ওই পুলিশ ডেকে চলে এসেছে। পুলিশ থেকে আমিন নিয়ে মেপে একটা জায়গা 17 বার মেপেছে। নামাজও পড়েন, নিজের ভাইয়ের প্রতি একটু ইহসান করতে পারছেন না? আপনার বোন এসে জমির জন্য কাঁদবে আপনার কাছে, কিসের মুসলমান আপনি? বোনের জমি যেন কেউ ফাঁকি দেবেন না। জ্যান্ত জাহান্নামী দেখতে হলে ওই লোককে দেখুন যে দুনিয়ায় মেয়ের জমি ফাঁকি দিয়ে কবরে চলে গেছে, হচ্ছে টাটকা জ্যান্ত জাহান্নামী। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা মা বসে আছেন, আপনার বাপের বাড়ির জমি, ওটা আপনার অধিকার, ওটা আপনার নেওয়া বাধ্যতামূলক। ওটা ভাইয়ের দয়া নয়, বাপের দয়া নয়, ওটা আল্লাহর নির্দেশ। লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, পুরুষ যতটা পাবে নারী তার অর্ধেক অংশ পাবে, এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোন লোকের জমি নিয়ে ঝামেলা করবেন না। চাকরি করছেন, চাকরির জায়গায় আল্লাহ স্মরণ মানে কি? আমার যে ডিউটি সরকার ফিক্সড করেছে, মাসে 40,000 টাকা স্যালারি, 10টায় ঢুকতে হবে, 4টে আমাকে বার হতে হবে, দুপুর 1টায় 1/2 ঘন্টা টিফিন। 1টা মিনিট আপনি চাকরির জায়গায় বসে ফাঁকি দিতে পারবেন না, ওটাই হলো আল্লাহ স্মরণ। মনে থাকবে। চাকরি করতে গিয়ে টেবিলের তলা থেকে ঘুষ ছাড়া বিল যাচ্ছে না, ঘুষ ছাড়া আপনার ওই ফাইল অন্য টেবিলে যাচ্ছে না, এটা হারাম। আপনি স্কুলের শিক্ষক, মাসে 30টার মধ্যে 26টা ক্লাস করতে হয়, ছুটি আছে, আপনি 20টা ক্লাস করে সব জায়গায় প্রেজেন্ট 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 বলে লিখে দিয়েছেন। টাকা নিয়ে হালাল হবে না, ওটা আপনার ফাঁকি। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, যেই বাড়িওয়ালা আসছে ছুটে গিয়ে ইট বালি পাথর একদম বো বো করে গাঁথনি শুরু করছে, যে বাড়িওয়ালা চলে যাচ্ছে ও বসে বসে সুসু করে বিড়ি টানছে, ওটা কি আল্লাহর জিকির হলো? বাড়িওয়ালা নেই, মালিক নেই, তার ফাঁকেও আপনি আল্লাহর ভয়ে ওখানে কাজ করুন, ওই কাজটা হচ্ছে অন্তরে এই জিকির, যে আমি ফাঁকি দিয়ে পয়সা নিতে পারবো না। ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠে দেখছেন কাছাকাছি 2টো স্টেশন যাবেন, টিটি নাই, কি গো? তো বললে টিকিট কাটার দরকার নাই, ওটা কি আল্লাহর জিকির হলো? ওখানে আল্লাহকে ভয় করুন, যে আমি সরকারকে ফাঁকি দিচ্ছি, এটা আমার আখিরাতকে ফাঁকি দিচ্ছি, ওখানে আপনার ভয় রাখুন, এটা আল্লাহর জিকির। আপনি মসজিদের ক্যাশিয়ার হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, মসজিদের রড বালি সিমেন্ট টাকা পয়সা হাফ দিচ্ছেন আর হাফ নিজে তুলে নিচ্ছেন, ওটা কিসের জিকির হচ্ছে? আপনি মনে মনে আল্লাহ করছেন, আপনার মন তো হারাম করছে, ওটা জিকির না। আপনি পার্টির একজন নেতা, আপনার যে ভোট দিয়েছে তারও নেতা, যে ভোট আপনার দেননি সেও আপনার নেতা। আবাস যোজনার ঘর আসছে, তারপরে আপনার বিভিন্ন প্রকল্পের ঘর আসছে, ও মাল ছেড়ে দিচ্ছে, কি এটা? ওটা আল্লাহর জিকির না। যার অধিকার তাকে ফিরে দেন, এর নাম হচ্ছে আল্লাহর জিকির। সব সময় এই ভয় থাকবে, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। সুবহানাল্লাহ। এবার জিকিরের শব্দ কি কি এটা বলে বক্তব্য শেষ করে দেবো। জিকিরের শব্দ 4টি, কটা জোরে বলেন?
জিকিরের নিয়ম বলে মানে বলেছি 5টা, জিকিরের শব্দ হলো 4টি। মুসলিম শরীফের হাদিস, নবী বললেন আফজালুল কালামি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4টে শব্দ মুখস্থ করেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত পীর আছে আমি বলে যাচ্ছি, যদি পীর সাহেব ইবাদতের উদ্দেশ্য আপনাকে জিকির করতে বলে, এই 4টি শব্দের আগে হাদিসে কোথাও জিকির নাই। মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি হলো জিকির। বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব যদি বলে কল পরিষ্কার করার জন্য, অন্তর পরিষ্কার করার জন্য জিকির করো, আল্লাহ জোরে, হু আস্তে, আল্লাহ আল্লাহ। কি হচ্ছে রে? ত্রিপুরা রাজ্যে আমি গেছি, ওই একদম সোনামুড়া থেকে আরো বেশ, ওটা বাংলাদেশ বর্ডারের কাছে। এবার ওখানে তো গেলে তার পরের দিন ফ্লাইট, দুপুর 12টা আমার ফ্লাইট, আসতে 2 ঘন্টা সময় লাগবে। রাত্রেবেলা শুয়েছি, একদম পুরো বিএসএফ বর্ডার এলাকা, আর বাংলাদেশে বিজিবি বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার এলাকা একটা মাদ্রাসা আমাকে শুয়ে রেখেছে। রাত তখন 2টো বাজে, দেখি ওপারে বাংলাদেশের ওই তাহেরি ফাহেরি ভন্ডমালগুলো আছে, জিকির করছে। এটা কি? আল্লাহ, আর গাছে উঠে জিকির। এইগুলো অমুসলিমরা দেখলে আর কোনোদিন মুসলমানদের বলবি শালায়রা ইসলামটা এরকম ধর্ম। জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, ওরা কিন্তু কোনোদিন খেজুর গাছে, কাঁটা গাছে ওঠে না। খুব চালাক। কি গো, গেলেও পাচায় মাল ফুটে যাবে, বুঝতে পারলেন তো? জিকিরের শব্দ বলেছি কটা? 4টে। কেউ যদি কোনো পীর সাহেব আপনার মুরিদ করে, আর মুরিদ করার পরে যদি জিকির দেয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে বুঝতে হবে পীরটা হক্কানি জিকিরের সবক দিচ্ছে। আর যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ 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 মানে কি? কেউ যদি বলে আব্বা 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 আব্বা, খ্যাপা নাকি রে? আব্বা খাবার দাও, আব্বা টাকা দাও, আব্বা কেমন আছো, একটা শব্দ দিতে হবে, সিফাত দিতে হবে। তো কি বলছেন? আল্লাহ 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 আল্লাহ। এই ছাবলামি কেন চলছে বাবা? যেটা সাহাবারা করেনি, নবীর নির্দেশ না, সেটা জিকির বানিয়েছেন কেন? কে আপনাকে জিকির বানাতে বলেছে? জিকিরের শব্দ হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, তামাম পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে উত্তম শব্দ আমার কাছে 4টি, বলেন সুবহানাল্লাহ। হাক্কানি পীর এই 4টি জিকির দেবে। আর এর বাইরে যদি কোনো জিকির মুরিদকে দেয়, ওটা হচ্ছে ফিকির, মুরিদকে বোকা বানানোর নিয়ম, ওটা জিকির না। আবার কোন লোক জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? ছাগল না গরু নাকি? খ্যাপা কথা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কলেমা, ওটা কেটে কেটে আবার হাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জিকির কর, ও হাফ করে দিয়েছে। মনে রাখবেন, জিকিরের শব্দ হলো 4টি। এবার জিকির করতে হবে কিভাবে? জোরে জোরে দোয়া মেরে মসজিদে শুয়ে মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করছে, লিখে দিচ্ছে যেটা আমাদের জিকিরের মজলিস। ভালো, গেলাম, একজন জিকির করাচ্ছে মাইকে, আর এত জোরে চিৎকার করছে, পাশে অমুসলিম আছে, খ্রিস্টান আছে, মেজরিটি নন মুসলিম আছে। তারা বলে মসজিদে গিয়ে কি হয় দেখি। এবার পীর সাহেব বলছে, শোনো, প্রথমে তোমরা অন্তর খোলো, চোখ বন্ধ করো, মাথা নিচু করো, বলো আমি আমার কলব মুতাজ্জা করছি আমার পীর সাহেবের দিকে। আমার পীর সাহেব আরেকটা পীরের দিকে, উনি করছেন আল্লাহর দিকে। কেন মাঝখানে ভাইয়া কেন ধরেছেন কেন? আপনার পীরের কলব মানে কি? আপনি কি বলতে চাইছেন? মুতাজ্জা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। বলে কি দলিল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা ওই কোরআনে পড়েন নাই সূরা নামের 75 নম্বর আয়াত? ইব্রাহিম নবী তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলছেন, আমি সব দিক থেকে আমার মুখকে আমি ফিরিয়ে নিয়ে আমি আল্লাহর দিকেই মুতাজ্জা হলাম, যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলুন সুবহানাল্লাহ। কলব চোখ মুজিয়ে বলছে পীরের দিকে মুতাজ্জা হলাম। তুমি রাত 12টার সময় তোমার পীরের দিকে মুতাজ্জা হয়েছো, আর ওই সময় তার পিতার বিবির দিকেই মুতাজ্জা হয়ে বসে আছে।
খ্যাপা কথা করে। মুতাজ্জা আল্লাহর দিকে হবে, এটা মনে রেখে দিও। জিকিরের শব্দটা কেমন হবে? উচ্চ স্বরে জোরে জোরে চিৎকার করে জিকির, এটা সুন্নাহর খেলাফ। বলে আপনি কি করে বুঝলেন? তাফসীর ইবনে কাসির খুলুন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে সাহাবারা, হে আল্লাহর নবী, আল্লাহ দূরে না কাছে? যদি আল্লাহ দূরে হয় তাহলে জোরে জোরে ডাকবো। কি গো, একটা লোক যখন এখান থেকে 300 মিটার বা 1 কিলোমিটার দূরে থাকে বা 500 ফুট দূরে থাকে, ও ভাই ভালো আছো, এরকম বলে শুনতে পাবে? ও ভাই ভালো আছো, কি বলি না বলি। সাহাবারা বলেন আল্লাহ যদি দূরে থাকে তোমরা জোরে জোরে আল্লাহর ডাকবো, জিকির করব, আর আল্লাহ যদি কাছে থাকে তাহলে আস্তে আস্তে বলবো। এবার আপনি বলুন আল্লাহর নবী আল্লাহ কত দূর? কোরআন এসে গেল, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 186, সূরার নাম বাকারা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালাস্তাজিবুলি। আল্লাহ বলছে শোনো, বান্দা আপনার সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ আপনি কত দূর? আল্লাহ বলছেন আন্নি ফাইন্নি করিব, আমি বান্দার নিকটে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবু মুসা আশআরী, নবীর বিখ্যাত সাহাবা, এটাও ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলছেন যে সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, একবার নবী সাল্লাম দেখছেন সাহাবারা উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চিৎকার করে সব জিকির করছে, চিৎকার করছে জিকিরের সময়, আল্লাহকে ডাকার সময়। তো ওই সময় আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, তোমরা নিজেদের উপরে কষ্ট দিও না, নিজেদের উপরে দয়া করো। তোমার আল্লাহ বধির নয়, তোমার আল্লাহ দূরে নয়। কি আল্লাহ বধির? নাউজুবিল্লাহ। আমরা জোরে কখন লোককে ডাকি? 1, লোকটা অনেক দূরে আছে, আর 2, লোকটা কানে কম শোনে। এই জন্য তো জোরে কথা বলতে হয়। কি বলছেন আপনারা? ধরুন আমার এই মানুষের ভাই পাশে বসে আছেন, তিনি যদি কানে শুনতে পান, আমি কি বলবো? ভাই ভালো আছেন তো? বলবো না? আর যদি কানে শুনতে পান, ভাই ভালো আছেন, কি গো? তো আল্লাহ তখন জোরে ডাকতে হবে, জোরে জিকির করতে হবে, ইল্লা আল্লাহ করে লাভ দিয়ে উঠতে হবে যখন আল্লাহ কানে কম শুনবে। যদি কি বলে আল্লাহ একটু কম শোনে তাই জোরে জোরে ডাকছি, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি শুনছেন আপনারা? আর আল্লাহ যদি প্রচুর দূরে থাকে, যে একদম সেই 500 কিলোমিটার 700 কিলোমিটার বা চাঁদ সূর্য থেকে নগরী 30 লক্ষ মাইল দূরে, সূর্য তার থেকে বেশি দূরে, তাহলে আল্লাহ জোরে ডাকা দরকার। এবার জিজ্ঞাসা করলো আল্লাহ কত দূর? এসে গেল কোরআন, পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 18, আয়াত লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 16। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের শিরার চাইতে আল্লাহ নিকটে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে মাইকে আওয়াজ করে একদম মসজিদ কাঁপিয়ে এই জিকিরটা সুন্নাত না আস্তে আস্তে গোপনে ডাকা সুন্নাত? কোনটা? এটা যে গোপনে ডাকতে হয় সেটা আল্লাহ নিজেই বলেছে, কোনো মৌলবীর ফতোয়া নেওয়ার দরকার নাই। মৌলবী সাহেব বলে তো আপনাদের দোষ হয়ে যায়, না মৌলবী সাহেব মনে হচ্ছে আমাদের পীরদের বিরোধিতা করছে। খ্যাপা, মৌলবীরা কোনোদিন হাক্কানি পীরের বিরোধিতা করে না। ওলামায়ে দেওবন্দ সবসময় হাক্কানি পীর বিশ্বাস করে। বিরোধিতা করি তো ভণ্ডদের, যারা মুরিদদেরকে জিকিরের নাম করে বাঁশ গাছে তুলে দেয়, জিকিরের নাম করে লাভ দিয়ে ঘাড়ে ওর ঘাড়ে উঠছে। আবু বকর সিদ্দিক জিকির করতে করতে ওমর ফারুকের ঘাড়ে উঠেছিল, উসমান গনি জিকির করতে করতে আলীর ঘাড়ে উঠেছিল রাদিয়াল্লাহু আনহু আজমাইন। কোথায় ভণ্ডামি শিখলে? এত জোরে জোরে জিকির করছে। আল্লাহ বলছে শোনো, কিভাবে ডাকবে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। ওয়াদকুর, এই আয়াতটা শুনে নিন আর মানেটা জেনে নিন। ওয়াদকুরু নাফস আদকুর ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু আও ওয়াকিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এটা বলে ইনশাআল্লাহ আজকে শেষ হবে। 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 205 নম্বর আয়াত, সূরার নাম আল আরাব। এটা শোনার পরে যদি চিৎকার করে বাঁশ গাছে উঠে জিকির করেন, বুঝতে হবে কপালে হেদায়েত নাই। কোরআন কি শোনাচ্ছে? ওয়াদকুর, একদম শব্দ ধরে ধরে বলছি, ওয়াদকুর স্মরণ করো, জিকির করো, নাফসাকা ওয়াদকুর রাব্বাকা, তুমি তোমার রবের স্মরণ করো, জিকির করো, ফি মধ্যে, নাফসিকা অন্তর থেকে মনে মনে, তাদাররুআও ভয়ে ভীত হয়ে বিনয়ের সঙ্গে, ওয়াখিফাতাও তাদাররুআও ওয়াখিফা বিনয়ের সঙ্গে এবং ভয়ে ভয়ে। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমরা রবের জিকির করো, স্মরণ করো মনে মনে আর বিনয়ের সঙ্গে এবং ভয়ে ভয়ে। কটা হলো? কটা হলো? 3টি। শুনেন ভালো করে।
এক, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। সূরা আরাফের 205 নম্বর আয়াতটা খুলুন আর জিকিরের সিস্টেমটা কোরআন থেকে জেনে নিন। কোন পীর সাহেব কি বলেছে, কোন আস্তানায় বসে বসে আল্লাহ 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 করতে করতে মুরিদদের লাভ দিয়ে দিচ্ছে, জিকির করার ঠেলায় ঘেমে যাচ্ছে, লুঙ্গিগুলো পড়ে যাচ্ছে, মালের হুঁশ নাই। এগুলো সব সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী বলেন অনুচ্চ স্বরে জিকিরটাই সুন্নাত। আর আমাদের ভণ্ড বাবারা বলে না যে জোরে জোরে দিল কলব পরিষ্কার করতে করতে তার মাথার পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনেন, আবার বলছি, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। ওয়াদকুর রাব্বাকা, শব্দ টু শব্দ বলছি। আল্লাহ বলছেন স্মরণ করো তোমাদের রবকে, ফি নাফসিকা, মনে মনে, মনের মধ্য থেকে, মন থেকে স্মরণ করো, মন থেকে আল্লাহর ডাকো। শুনছেন আপনারা? তাদাররুআও, বিনয়ের সঙ্গে। কিসের সঙ্গে? বিনয়, বিনয়। ওয়া খিফা, ভয়ে। তাহলে মনে মনে, বিনয়ের সঙ্গে আর ভয়ে। এবার দুনাল জাহরি মিনাল কাউল, আল্লাহ বলছে আওয়াজ ছাড়া, জোরে আওয়াজ ছাড়া, অনুচ্চ স্বরে। তাহলে জিকিরের চারটে, জিকিরের নিয়ম হলো চারটি, জিকিরের শব্দ বলেছে চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটের বাইরে যদি কোনো পীর সাহেব জিকির দেয় ওটা জিকির না, ওটা সুন্নাহ সম্মত জিকির নয়। দোয়া হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু ইবাদতের উদ্দেশ্য জিকির যদি কোনো পীর সাহেব দেয়, এই চারটি বাক্য দেবে, শব্দের বাইরে কোনো জিকির হাদিসে নাই, ইসলামে নাই, সুন্নায় নাই, সুন্নাহর খেলাফ। হ্যাঁ, পীরের তরিকা হতে পারে, কিন্তু ওটা নবীর তরিকা না। কি শুনছেন আপনারা? আমাদের নবীর তরিকাটাই মানবো। আর জিকিরের নিয়ম হচ্ছে চারটি। কি রকম? এক, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআও, বিনয়ের সঙ্গে, ওয়াখিফা, ভয়ে ভয়ে। 4 নম্বর দুনাল কওলি, দুনাল জাহরি মিনাল কওল, আওয়াজ ছাড়া, অনুচ্চ স্বরে, গোপনে। এই চারটি নিয়মে আল্লাহ বলছেন আমার ডাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনে যদি কেউ কেটে দিতে পারে, কেউ যদি বলে না এটা জিকির না, উচ্চ স্বরে জিকির করতে হবে, তাহলে বুঝতে হবে কোরআনের চাইতে রাসূলের চাইতে বেশি বুঝে গেছে। শুনতে পারেন আপনারা? আচ্ছা, মনে করুন আপনি আপনার পীর সাহেবের কাছে গিয়ে আপনি বলবেন, বাবা বা হুজুর আমি এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। এরকম বলবেন না? বলবেন না? আর বলছেন না কেন? আর যারা বিয়াদব তারা কি করে, হুজুর, কেউ বলে হুজুর আমি বাড়ি চলে যাচ্ছি, দোয়া করো বলে। আপনি গেছেন, পার্টি অফিসের নেতা ডেকেছে, দাদা এই শুনেছি সবার নাকি এখন ঘর ঢুকছে, আপনারা জানেন তো? বাবা ঘর ঢুকছে না? ঘর ঘর আমাদের রাজ্য সরকার ঘর দিচ্ছে তো, চালু হয়নি? 24 ঘন্টা সব ঘর ঢুকছে। ও যার ঘর আছে তার দিচ্ছে, যার নেই তারও দিচ্ছে। তো নেতা ডেকেছে, দাদা সরকার নাকি নতুন করে আবার ফের ঘর দিচ্ছে আমাদের রাজ্য সরকার, তো একটা ব্যবস্থা একটু। ও চিন্তা করিস না, তুই খালি ভোটার কার্ড, আই কার্ড অ্যাকাউন্টে জমা দি। কি বলবে না? বলবে না? আপনি যদি বলেন ও দাদা ওটা কথা বলো, বলবে না? বলবে না? তা আপনি আল্লাহকে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ মাফ করে দাও, এরকম বলবেন তো? বাবা আল্লাহ কোরআন তাই বলেছে, ভয়ে, গোপনে, মনে মনে, আওয়াজ ছাড়া আমাকে জিকির করো। এই চারটি তরিকায় জিকির করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এবার বেদাতীদের দলিল আছে, ভণ্ডদের, তারা বলছে যে ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে। দুটো দলিল দিচ্ছে। কি? ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত। আল্লাহ ওখানে কি বলেছে আর পাগলাটা বলছে কি? আল্লাহ বলছে যে আমি আল্লাহ ছাড়া কেউ কি গুনাহ ক্ষমা করতে পারে, এটা আল্লাহ বলছে। আরো বলছে ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে। ওরা আবার দলিল দিচ্ছে, কিন্তু ভণ্ডদের দলিল আছে আলাদা আলাদা। এই যে সেজদা দেওয়ার কথা বললাম না, মাজারে সেজদা দেবেন না, ভণ্ড পীর এসে বলে না সেজদা আছে। বললে কোথায়? বললে সেজদা যদি কোরআনে না থাকবে তাহলে ইউসুফ নবী, ওই তার ভাইরা ইউসুফ নবীকে সেজদা দেবে কেন? কোথায়, কোন শরিয়াত কোথায় চালাচ্ছে? আদম আলাইহিস সালামের ভাই ছেলেদের ভাই বোনে বিয়ে হতো, সেই শরিয়াতে জায়েজ ছিল, জানেন না? জানেন না? জায়েজ হতো। কিন্তু আপনি যদি বলেন এই তো ওই শরিয়াত পেয়ে গেছি, আদম নবীর ছেলেরা মেয়েরা ভাই বোন বিয়ে করতো, আমি আমার বোনকে চালিয়ে দেবো, ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে। একটা নবীর চলে গেছে, তার পিরিয়ড, তার সেশন, তার আইন ওখানেই এক্সপায়ার, শেষ। আবার একটা নবী আসলে নতুন বিধান দিয়ে দিল। আমাদের নবী তো চূড়ান্ত সিদ্ধান্ত, তারপরে কোনো নবী নাই, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং কোরআনে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কেউ কি গুনাহ ক্ষমা করতে পারে? আর পীর সাহেব বলছে ইল্লাল্লাহ জিকির কোরআনে লেখা আছে। যাই হোক, জিকির আমরা করব, 5টি জিকিরের
অর্থ নামাজ জিকির, কোরআন জিকির, উপদেশ জিকির, আল্লাহ স্মরণ জিকির, আল্লাহর আইন মানা জিকির। জিকিরের শব্দ বলেছি 4টে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের নিয়ম বলেছি কটা? 4টি। মনে মনে বিনয়ের সঙ্গে, ভয়ে ভয়ে, আওয়াজ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আল্লাহ স্মরণ করি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার স্মরণকারী ব্যক্তিদের তিনি জান্নাতে ডেকে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর বেশি না, 12:30 বেজে গেছে, আর কথা বলবো না। অনেক কথা আলোচনা করেছি। শেষ যে কথাটা আমরা সকলে শুনবো, এটা বলে আমরা বিদায় নেব, সেটা হচ্ছে এই: ইসলাম ধর্মটা কোনোদিন শুনে পালন হয় না, এটা মাথায় রাখবেন। আপনাকে কোরআন শিখতে হবে, ওলামাদের মজলিসে ওলামার কাছে যেতেই হবে, ওলামাদের কাছে বসতে হবে, ইসলাম গবেষণা করবেন, স্টাডি করবেন, পড়বেন। আর সেই সাথে সাথে কোন একজন যোগ্য হাক্কানি আলেমের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। সকলে প্রিয় নবীর মুহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বাবাজিরা, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। অনেক মানুষ এসছেন, অনেক মায়েরাও এসছেন। যে কথাগুলো বলেছি, যদি কেউ ব্যথা পেয়ে থাকেন অন্তর থেকে ক্ষমা করে দেবেন তো? মনে মনে বলছে, দাঁড়া, তুমি আমাদের তাজিয়া করতে মানা করেছো, ইনশাআল্লাহ তোমার মরণ যেন কেশপুরে হয়ে যায়। আল্লাহ আমাদের মাফ করে দিক। আল্লাহর কসম বলছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমি দেখতে পাচ্ছি, ওলামারা দেখতে পাচ্ছেন আপনারা ভুল পথে যাচ্ছেন, তাই আমরা বাধা দিই। এখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ইমাম হোসাইনকে আমরা ভালোবাসি, ইমাম হোসাইনকে আমরা প্রচুর ভালোবাসি। ইমাম হোসাইনের আদর্শটাই হচ্ছে আমাদের জন্য মুহাররম। তিনি যে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছিলেন, এটাই হচ্ছে প্রকৃত মুহররম। সত্য পথে থাকুন, সামনে সেই দিনটা আসছে। এই বিষয়টা ভুলে গেছিলাম। সেদিনটা কি? আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থান এগুলো দখল হয়ে যাবে। বিল এনেছে কিন্তু, জানেন তো? জানেন না? বিল এনেছে গো। একটা মসজিদ ভারতবর্ষে, একটা মাদ্রাসা, একটা খানকা, একটা কবরস্থান, এগুলো কিছুই রাখবে না। কি করবে? এগুলো সব তো ওয়াকফ সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, বান্দা ওয়াকফ করে দিয়েছে। সেই সম্পত্তিগুলো সরকার নিজে দখল করে ইচ্ছা মতো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে যাকে খুশি দেবে, যাকে খুশি অপচয় করবে। আচ্ছা বলুন, মসজিদ, মাদ্রাসা, খানকা বা কবরস্থান, ঈদগাহ, এইগুলো যদি আমাদের দায়িত্বে বা আমাদের দখলে না থাকে, আল্লাহর সম্পত্তি কোনো নাফরমান যদি দখল করে নেয়, ভারতবর্ষের মুসলমান আর ফিলিস্তিনের মুসলমানের কোনো পার্থক্য থাকবে? আমি জিজ্ঞাসা করছি, বলুন। সেজন্য প্রত্যেকে সজাগ থাকবেন, প্রত্যেকে সাবধানে থাকবেন। এই বিলের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করলে, যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, জীবন দিয়ে হলেও আপনারা যারা এসেছেন, যখন আশেপাশে এই বিলের বিরুদ্ধে সমাবেশ হবে, কোন রকম মিটিং হবে, আপনারা নিজেদের ঈমানি দায়িত্ব হিসেবে গিয়ে সেখানে প্রতিবাদ করবেন। কারণ ভারতবর্ষ হিন্দু মুসলমান সবার, সংবিধান সবার অধিকার দিয়েছে। দেশ আমাদের মসজিদ মাদ্রাসা স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দিয়েছে। কেউ যদি অধিকার হরণ করতে আসে, আমরা তখন আর ওই বসে বসে শুধু ইল্লাল্লাহ জিকির করবো না বা নামাজ পড়বো না। নামাজও পড়ার সাথে সাথে আমরা এই আইনের বিরুদ্ধে দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য, ঈমান, ইসলাম, আল্লাহর ঘর হেফাজতের জন্য প্রয়োজনে আমরা রক্ত পর্যন্ত দেব। কিন্তু আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর মসজিদ, আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি বেদখল হতে দেব না। সকলে বলুন ইনশাআল্লাহ।